বিকাশ, রকেট এবং নগদ এই মোবাইল ব্যাংকিং সম্পর্কে আমরা মোটামুটি সকলেই পরিচিত। প্রথমেই দেখা গেল যে বিকাশ চলে আসছে এবং আস্তে আস্তে রকেট এবং কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট পোস্ট অফিস নিবন্ধিত যেটা হলো নগদ কিন্তু চলে আসছে। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব কিভাবে আপনারা বিকাশ, নগদ বা যে রকেটের টাকাগুলা যদি ভুল করে অন্য কোনো নাম্বারে প্রবেশ করে অন্য কোনো নাম্বারে চলে যায় তাহলে ওই টাকাগুলো কীভাবে ফেরত পারবেন। হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব নগদ, রকেট এবং বিকাশের টাকাগুলো যদি ভুলবশত অন্য কারোর সাথে চলে যায় বা অন্য কোনো ফোনে ট্রান্সফার হয়ে যায় সেক্ষেত্রে আপনি কীভাবে টাকাগুলো নিয়ে আসবেন। তো এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিতে ভুলবেন না, কারণ এই চ্যানেল থেকে প্রতিনিয়ত আপনাদেরকে অ্যান্ড্রয়েড রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স, আর্নিং রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স এবং বিভিন্ন ধরনের অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া হয়ে থাকে। চলুন তাহলে আমরা মূল টপিকে চলে যাই এবং ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত আমি যে কথাটা বলবো, নগদ, বিকাশ বা রকেট যে কোনো নাম্বারে আপনারা যদি টাকা সেন্ড করেন বা যদি ভুলবশত অন্য কারো নাম্বারে চলে যায়, আপনাদের প্রথমত যে কাজটা করতে হবে, কখনও ওই নাম্বারে ফোন দিবেন না বা ফোন দিয়ে বলবেন না যে আপনার নাম্বারে ভুলবশত আমার টাকাটা চলে গেছে, সেই টাকাটা আমাকে ফেরত দেন। তাহলে হবে কি, যে গ্রাহকের কাছে আপনার ভুলবশত টাকাটা চলে গেছে সে কি করবে, সাথে সাথে টাকাটা উইথড্র করে ফেলবে, অর্থাৎ তার মোবাইল ব্যাংকিং থেকে সে হাতে নিয়ে আসবে। এই ভুলটা কখনোই করা যাবে না। আপনাদের প্রথমত যে কাজটা করতে হবে, আপনার চলে যেতে হবে থানায় এবং থানায় গিয়ে সেটা একটা ডিডি করতে হবে এবং সেই ডিডি কপিটা অবশ্যই আপনাদের যে বিকাশ কাস্টমার কেয়ার আছে সে জায়গায় নিয়ে যাবেন এবং সেখান থেকে তারা বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে আপনার টাকাটা আটকে দেবে। অর্থাৎ যে গ্রাহকের কাছে আপনার টাকাটা চলে গেছে তারা কী করবে, ওই গ্রাহক যেন টাকা উইথড্র করতে পারে, ট্রান্সফার না করতে পারে, সেই অপশনগুলো তারা অফ করে দেবে যদি আপনি রিয়েল সে টাকাটা ওখানে ট্রান্সফার করে থাকেন। সেই জন্য আপনাকে একটা ডিডি কালেক্ট করে নিয়ে যেতে হবে। আসলে এই বিষয়গুলো যদি আপনি মোটামুটি ফলো করেন তাহলে আপনার টাকা যদি কোথাও ট্রান্সফার হয়েও যায় সেক্ষেত্রে কিন্তু সে কখনোই আপনার টাকা উইথড্র করে, অর্থাৎ সে ক্যাশ আউট করে বা যেভাবে হোক সেন্ড মানি করে সে নিজের হাতে বা অন্য কোথাও ট্রান্সফার করতে পারবেন না। এই কাজটা আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এবং এই প্রসিডিউরটা মনে করলে কখনো এই টাকা ভুলবশত চলে গেলেও সে টাকা ফেরত আসতে পারবে। আশা করি ভিডিওটা আপনারা কন্টিনিউ করেছেন। যদি কন্টিনিউ করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান বক্তব্য। তো ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই।